আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ব্রয়লার মুরগির জন্য বর্ডার তৈরি করলাম। তো এখানে আমরা কয়শো ব্রয়লার মুরগি উঠাবো, আর আপনারা ওই দিন একটা ভিডিওতে কমেন্ট করেছেন, আমি একটা মুরগির শেড নিয়ে ভিডিও আপলোড দিছি। ওই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপনার কত টাকা খরচ হয়েছে, এটা কীভাবে বানাইছেন, একটু একটা ভিডিও দেন। তো এটা আজকে এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ওই ঘর আমার তৈরি করতে মূলত খরচ বেশি একটা যায় না, যেহেতু বাঁশ আমাদের সব কিছু আমরা মিস্ত্রি লই নাই, আমি আর আমার আব্বা মিলে ওই ঘরটা তৈরি করে ফেলছি। শুধু আমাদের খরচ হয়েছে তেরফাল। আমরা তেরফালের নিচে আরেকটা কাগজ দিছি, এর হিসেবে তেরফাল দিছি, আর সাইডের কিছু পর্দা ছিল সব মিলে। আর আমরা টিন দিছি সাইডে দিয়ে, আর কি টিনও দিছি। একবার আমরা টিন নিয়ে চলে আসলাম, তো পাতলা যে টিনটা ওইটা। তো মূলত আমার খরচ গেছে 4,000 4,500 টাকার মতন আর কি, 4,500 অথবা 400 এরকম গেছে আর কি। তো আমরা 4,500 ধরে রাখছি এই আর কি। আপনারা চাইলে এরকম একটা ছোটোখাটো আপনারা নিজেরাই বানিয়ে ফেলতে পারেন, বানায় আপনারা মুরগি তুলে দেখতে পারেন যেখানে লাভ আছে কিনা, তারপর আবার আপনারা সুন্দর করে উঠাতে পারেন। আমার মতো যদি লাভ আমি ইনশাল্লাহ দেখি, তা আমি এটা আরও পরিবর্তন করবো ঘর। এখন যে ভুসি দিয়ে আমরা ভিতরে দিয়ে দিতেছি, আমরা আমাদের থেকে ভুসিও পাওয়া যাইতেছে না, কাঠের যে গুঁড়াটা ওইটা পাওয়া যাইতেছে না। এর বিশেষ কিছু কারণ আছে। তো এখন আমরা তুষ দিয়ে দিব, আর ভুসি আমরা আমাদের এখান থেকে অনেক দূর থেকে আনতে হয়। মূলত এখন আপাতত আমরা তুষ দিয়ে দিব আর কি। তুষ দেওয়ার পর আমরা যে ফেফারগুলো আসলে ফেফারগুলো বিছিয়ে দিতেছি, আর আমরা খামার থেকে ফেফারগুলো মূলত সংগ্রহ করে আনছি এই আর কি। তো সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।